গুণগান করে আশিক নিমগ্ন হয়ে, চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন। হয়েছে আজ প্রিয় নবীর আগমন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যহ আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অভ্যাস করে নিই যেন আমরা প্রত্যেক দিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফ পড়তে কতক্ষণ সময় লাগবে? 10 বার পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটাও দরুদ শরীফ। এটা পড়তে 10 সেকেন্ড লাগে। সন্ধ্যায় 10 বার 10 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ড পাঠ করবেন, কিয়ামতের দিন আমাদের নবী আমাদের জন্য শাফাআত করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি প্রশংসা যার সবার মুখে এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা একটা কালাম বাছাই করে নিয়ে কালামের ব্যাখ্যা করে থাকি। তো গত অনুষ্ঠানে আমরা একটা কালাম বেছে সেটা ব্যাখ্যা করেছিলাম, আর আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গত অনুষ্ঠানেও নিয়েছিলাম, আজও নিয়েছি। আজ একটু ব্যতিক্রম থাকবে, এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যারা কটূক্তি করত, তো তাদের বিরুদ্ধে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতা লিখতেন তাদেরকে কটূক্তি করার জন্য। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের শান অনেক ঊর্ধ্ব করে দিয়েছেন, সমুন্নত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে তার হাবিবকে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। কোথাও তার হাবিবের প্রশংসার জন্য বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোথাও তার হাবিবের জন্য বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। কোথাও তার হাবিবের প্রশংসার জন্য বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কোথাও তার হাবিবের প্রশংসায় বলেছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। কোথাও তার হাবিবের প্রশংসায় বলেছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোথাও তার হাবিবের প্রশংসা বলেছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। কুরআন যদি পড়তে থাকেন তো রাসূলের প্রশংসা বের হতেই থাকবে। তো স্বয়ং আল্লাহ তার মাহবুবের প্রশংসা করেছেন কুরআনে কারীমের মধ্যে। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তির সংবাদ নামা কুরআনের মধ্যে আয়াতে কারিমা হিসেবে অবতীর্ণ করেছেন। তো সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজ আমরা দেরি না করে আমরা প্রথমে এই কালামটা শুনি, তারপর আস্তে আস্তে এটার আমরা ব্যাখ্যাও শুনব। যে আমাদের সাথে স্টুডিওতে ইমরান হুসেন মাদানী উপস্থিত আছেন, তার সুমধুর কণ্ঠে আমরা এই কালামটা শুনব। ইয়া আদুওয়াল্লাহ ইয়া আদুওয়াল্লাহ ইয়া আদুওয়াল্লাহ ইয়া আদুওয়াল্লাহ হাজাউতা মুহাম্মাদান ফাআজabtu আনহু وعند الله في ذاك الجزاء يا عدو الله يا عدو الله يا عدو الله يا عدو الله هجوت محمدا برا تقيا هجوت محمدا برا تقيا رسول الله شيمته الوفاء
يا عدو الله يا عدو الله يا عدو الله يا عدو الله فإن أبي ووالده وعردي لعرضي محمد منكم وقاء يا عدو الله يا عدو الله يا عدو الله يا عدو الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমরান ভাই মাশাআল্লাহ খুব চমৎকার আপনি পাঠ করেছেন। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরও বরকত দান করুক। কিন্তু মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে কিন্তু এই শুনছেন, তো অনেকে সবাই তো আরবি বুঝে না। যারা আলেম আছেন তারা তো বুঝছেন মাশাআল্লাহ, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের হয়তো বা বুঝে আসছে না। টেনশন করার কোনো বিষয় নেই, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ব্যাখ্যা করতে থাকবো। ইয়া আদুওয়াল্লাহ, এটা আসলে এটা কালামের অংশ না, একটা সংযোজন করা হয়েছে যে ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর শত্রু। এরপর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এটা কালাম, উনি বলছেন যে হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু, হে আমার হাবিবের শত্রু, হে আমার রসুলের শত্রু, হে আমার নবীর শত্রু। হাজাউতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছো। ফাআজাবতু আনহু, আমি তার পক্ষ থেকে জবাব দিচ্ছি। আচ্ছা, এই কালাম কিন্তু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে কিন্তু পড়তেন। অনেকে বলে না যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন তারা নাত পড়ছেন কেন? তো নাত পড়াটা সাহাবা কেরামের সুন্নাত। তারপর দেখুন দ্বিতীয় পংক্তির মধ্যে কি বলছেন, ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযা, হে নবীজির শত্রু, হে রাসূলের শত্রু, আমি যে তোমাদের কটূক্তি করছি, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে রয়েছে ফি যাকাল জাযা, সেই কাজের জন্য প্রতিদান রয়েছে। আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দান করবেন। তো যারা রাসূলের দুশমন বা রাসূলের শত্রু, তাদের কটূক্তি করাটাও সওয়াবের কাজ, আর আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান পাওয়ার একটা মাধ্যম। হাসান বিন সাবিত কি বলছেন? হাজাউতা মুহাম্মাদান বিররান তাকিয়ান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছো, যিনি বিররান, যিনি নেককার, তাকিয়ান, যিনি মুত্তাকি, যিনি পরহেজগার, রাসূলুল্লাহি, যিনি আল্লাহ তাআলার রাসূল, শিমাতুহুল ওয়াফা, যার বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাসপ্রবণতা, তিনি আমানতদার, তিনি বিশ্বাসপ্রবণ, আর তুমি তার সম্পর্কে তুমি কটূক্তি করছো। তারপর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু, এবং আমার পিতামাতা, ওয়া ইরদি, এবং আমার সম্মান, লি ইরদি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য, মিনকুম বিকা, তো আমি যে সমস্ত কথাগুলো বলছি, তো এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদেরকে প্রতিরোধ করার মাধ্যম। ফাইন্না আবি, আমার বাবা, ওয়ালিদাহু, আমার বাবার বাবা, তার মানে আমার দাদা, আমার বাবা, আমার দাদা এবং আমার সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা কটূক্তি করে, তাদের জন্য আমার বাবা, আমার দাদা প্রতিরোধের মাধ্যম। তো সাহাবা کرام কেমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। যখন সাহাবা کرام রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমার বাবা কুরবান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতি আমার মা কুরবান। তো কেমন মহব্বত করতেন। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য মহব্বত রাখতে হবে, আল্লাহ তাআলার সাথে মহব্বত ভালোবাসা রাখতে হবে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তাদের প্রতি আমাদেরকে ভালোবাসা রাখতে হবে। যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করে না তাদেরকেও আমরা পছন্দ করব না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ লি হাসানিন মিম্বারান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য মিম্বার বসাতেন। সুবহানাল্লাহ। কোথায়? ফিল মসজিদি, মসজিদের মধ্যে। তো ইয়াকুমু আলাইহি কাইমান, তো ওই মিম্বারের উপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াতেন। সুবহানাল্লাহ। তারপর কি? ইউফাখিরু আর রাসূলিল্লাহি, তারপর কি করতেন? নবীজির যারা শত্রু ছিল তাদের সামনে গর্বমূলক পংক্তিগুলো তিনি পড়তেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক পংক্তিগুলো পড়তেন। আচ্ছা, এই হাদিস শরীফের মধ্যে ইমরান হোসেন ভাই কানা শব্দ ব্যবহার হয়েছে। আচ্ছা, ফেলে মুজারের পূর্বে আরবি গ্রামাটিক্যাল যারা পড়েছেন তারা জানেন কানা রাসূলুল্লাহি ইয়াদাউ, তো ফেলে মুজারের পূর্বে কিন্তু কানা আসছে, আর কানা আসলে কি হয়, ইস্তেমরারির অর্থ দেয়। তার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য বসাতেন, বসিয়েছেন এমন না, বসাতেন মানে বারবার কি করতেন, বসাতেন, বারবার নাত পড়তেন। তো আমাদের উচিত আমরা যেন আমাদের নবীজির জন্য বারবার নাত পড়ি, আমাদের মুখে যেন বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গুণকীর্তন যেন আমাদের বের হতে থাকে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত না সুন্দর সুন্দর কালাম লিখেছেন, ওয়া क्या जूद व करम है शह बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि दुआ नहीं, लम्याती नज़ीरों का फी नज़रिन मिसले तू न शुद पैदा जाना, जग राज को ताज तोरे सरसो है तुझको शहे दोसरा जाना। तो बुजुर्गाने दीनরাও কালাম লিখেছেন, সাহাবা کرامও কালাম লিখেছেন, এমনকি ইমাম আজম আবু হানিফা কালাম লিখেছেন, ইমাম শাফি লিখেছেন, ইমাম মালিক লিখেছেন, ইমাম আহমদ বিন হাম্বল লিখেছেন, তারপর ইমাম জামি লিখেছেন, তারপর যুগ শ্রেষ্ঠ বড় বড় আলেমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত লিখেছেন, চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করার তৌফিক দান করুক। তারপর দেখুন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার প্রতি খুশি হয়ে কি বলতেন, দোয়া দিতেন। কি দোয়া দিতেন, ইন্নাল্লাহ তাআলা ইউআইয়িদু হাসানান বিরূহিল কুদুসি, হে আল্লাহ তুমি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ। তো কতই না সুন্দর দোয়া না, যে আল্লাহর হাবিব তার সাহাবীর জন্য দোয়া করছেন। কি দোয়া, জিবরাইল আলাইহিস সালাম যেন কি সাহায্য করে। এখানে দেখেন আকীদা ফুটে ওঠে, আল্লাহর হাবিব দোয়া করছেন যে জিবরাইল আলাইহিস সালাম যেন কি সাহায্য করেন, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে, তার মানে বুঝে আসছে যেহেতু আমার হাবিব দোয়া করেছেন। আচ্ছা, এখানে কিন্তু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেন হাসান বিন সাবিতকে কি করা হয়, সাহায্য করা হয়, এটা দোয়া করা হয়েছে। আর আমার আলা হযরত কি বলেছেন, আপনি কালাম কিন্তু পড়েছেন, ওখানেও আলা হযরত কিন্তু দোয়া চেয়েছেন কি, তুবা में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शाख, तूबा में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शाख, मांगू नाते नबी लिखने को रूहे कुदुस से ऐसी शाख। আমার আলা হযরত কত সুন্দর, এখানে দেখুন না, এই কালামের মধ্যে ওই দোয়াটা চাচ্ছেন যে তুবা হচ্ছে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ, তুবা में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शाख, ওই জান্নাতের মধ্যে যে তুবা নামক যে বৃক্ষ আছে, সোজা বৃক্ষের মধ্যে যে একটা শাখা আছে, হ্যাঁ একদম সোজা যেটা শাখা, সেটা চাচ্ছেন নাত লিখার জন্য, ওটাকে কলম বানিয়ে আলা হযরত নাত লিখবেন। মাঙ্গু নাতে নবী লিখনে কো রুহে কুদুসে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের কাছে যেন আমি ওটা চাই, তিনি যেন আমাকে এটা সাহায্য করেন, এটা এনে দেন, আর আমি সেটা দিয়ে আমার রাসূলের শানে গুণকীর্তন করতে থাকি। আল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এটা বলতে শুনেছেন যে ইন্না রূহাল কুদুসি লা ইয়াজালু ইউআইয়িদুকা মা নাফাহতা আনিল্লাহি ওয়া রাসূলিহি হাজাহুম হাসানুন ফাশাফা ওয়াশতাফা। নিশ্চয়ই জিবরাইল আমিন আলাইহিস সালাম তোমার সাহায্য করতে থাকেন। আল্লাহ রাসূল কি বলছেন হাসান বিন সাবিতকে, যে নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাম আপনাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং তার রাসূলের কি করতে থাকো, দুশমনদেরকে প্রতিহত করতে থাকো। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, হাজাহুম হাসানুন, যে যারা অমুসলিম তাদের কটূক্তি করতেন, ফাশাফা ওয়াশতাফা, মুসলমানদেরকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, যে সান্ত্বনা দিতেন আর প্রশান্তি দান করতেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় গুণকীর্তন করার তৌফিক দান করুক। একবার হযরত হাসান বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন যে আমি আল্লাহ পাকের আপনাকে শপথ দিচ্ছি যে
আপনি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলতে শুনেছেন, ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহি আল্লাহুম্মা আইয়াদহু বিরূহিল কুদুস। হে হাসান, তুমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে তুমি জবাব দাও, হে আল্লাহ তুমি হাসানকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য দান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে হ্যাঁ, আমি হুজুর আলাইহিস সালামকে এটা বলতে শুনেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নিশ্চয়ই হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, আহাজিহুম আও ক্বাল হাজিহুম ওয়া জিবরিলু মাআক। তুমি কি করো, ওই যারা অমুসলিম তাদেরকে কটূক্তি করো, যারা কাফের ছিল তাদের কটূক্তি করো, ওয়া জিবরিলু মাআকা, জিবরাইল আলাইহিস সালাম তোমার সঙ্গে আছেন। আমরা শুনছি যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কীভাবে রাসূলের প্রশংসা করতেন, যারা রাসূলের দুশমন ছিল বা যারা শত্রু ছিল তাদের কিভাবে কটূক্তি করতেন, আর আল্লাহ রসুল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য কী করতেন, প্রশংসামূলক বাক্য বলতেন। তো যারা রসুলকে কষ্ট দেয় এ ব্যাপারে কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 57 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। দেখুন, ভয় করা উচিত যারা রাসূলের প্রতি বিদ্বেষ রাখে। আল্লাহ তাআলা কি বলছেন, যে নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি অভিশাপ করেছেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যেও, ওয়াল আখিরা, এবং আখিরাতের মধ্যেও, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আল্লাহ তাআলা বেদনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন। তো আমরা কি কোনোদিন চাইব যে আমাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট পাক? তো আচ্ছা, আল্লাহ তাআলা কিন্তু কষ্ট পাওয়া থেকে পবিত্র। এর অর্থটা কি, মানে আয়াতের ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার আহকামকে মান্য না করা। আল্লাহ তাআলা জিসমানিয়াত, শরীর থেকে পবিত্র। আমাদের অন্তর আছে, অন্তরে ব্যথা লাগে, তো আল্লাহ তাআলা কষ্ট পান। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার আহকামকে যখন কেউ পালন করে না, সেটাই হচ্ছে আল্লাহ তাআলার জন্য কি, এটা কষ্ট দেওয়ার মাধ্যম আল্লাহ তাআলাকে। আরেকটা হচ্ছে যে, আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়াটাই হচ্ছে কি আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া। যারা আল্লাহ রাসূলের শানে কটূক্তি করে, বেয়াদবিমূলক কথা বলে, তো আল্লাহ তাআলার রাসূল যদি কষ্ট পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কষ্ট পান, তাহলে আল্লাহ তাআলাও কি কষ্ট পাবেন। দেখবেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি মান আদা মুসলিমান ফাকাদ আদানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না যে মান আদা মুসলিমান, যে একজন মুসলমানকে কষ্ট দিল, ফাকাদ আদানি, সে যেন আমাকেই কষ্ট দিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো দিন কষ্ট দেওয়া যাবে না। সূরা লাহাব কেন অবতীর্ণ হয়েছে? আবু লাহাব যে ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করত, বেয়াদবিমূলক কথা বলতো, এমনকি নাউযুবিল্লাহ মিন যালিক, সে একটা কথা বলেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন হস্তদ্বয় যেন ভেঙে যাক, নাউযুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কথাবার্তা সে বলেছিল। আল্লাহ তাআলা রাসূলকে কষ্ট দিয়েছে, তার মানে সে আল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা আয়াতে কারিমা পুরো নাজিল করে দিলেন। আচ্ছা, আবু লাহাবের যে স্ত্রী ছিল উম্মে জামিল, সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করতো, কষ্ট দিত, পথের মধ্যে কাটা বিছিয়ে দিত। তো আল্লাহ তাআলা আয়াতে কারিমা কি নাজিল করলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কাছে যে অর্থ ছিল, পয়সা ছিল, শক্তি ছিল, এবং ওয়া মা কাসাব, এবং সে যে অর্জন করেছিল, উপার্জন করেছিল, তাকে রক্ষা করতে সব কিছু টাকা দিয়ে রক্ষা হয় না। আল্লাহ তাআলার যখন আযাব চলে আসে, কেউ প্রতিহত করতে পারে না। আজকে দেখবেন বিশ্বে অনেক জায়গায় যদি আযাব চলে আসে, ভূমিকম্প চলে আসে, কেউ প্রতিহত করতে পারে? হ্যাঁ, এতটুকু করতে পারবে যে ভূমিকম্প এত স্পিডে এসেছিল,
এত মিটারে এসেছিল, এতটুকু এসেছিল, এগুলো গবেষণা করে বের করতে পারবে, কিন্তু প্রতিহত করতে পারবে না। আল্লাহ তাআলার আযাব থেকে ভয় থাকতে হবে। আমাদের সমাজে আজকেও কিন্তু ইমরান ভাই আপনি হয়তো বা শুনে থাকেন যে আমাদের সমাজের মধ্যে রাসূলের শানের সময় কটূক্তিমূলক কথাবার্তা বলে দিয়ে থাকে। আচ্ছা, সাহাবা کرامের শানে মানুষ কটূক্তিমূলক কথা বলছে। আজকের যুগে দেখবেন যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু কাতিবে ওয়াহি ছিলেন, তিনি কোরআন কিন্তু লিখতেন। আজকে যদি কোরআন যদি তিনি না লিখতেন আমরা কি কোরআন পেতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক সাহাবা کرامকে রেখেছিলেন কি জন্য? তারা কোরআন লিখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমানতদার মনে করেছেন, লেখার জন্য দিয়েছেন, এখন দেখা যাচ্ছে কি তার শানে অনেকে কি বেয়াদবিমূলক কথাবার্তা বলছে। তো এরকম করা যাবে না। আমাদের আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামত বরকাতুহুল আলিয়া একটা কিন্তু স্লোগান দিয়েছেন। কি স্লোগান? যে হর সাহাবী নবী, নবীদের সব সাহাবী কি জান্নাতি জান্নাতি। এটা কোত্থেকে তিনি বলেছেন? কোরআনের মধ্যে একটি আয়াতে কারিমা আছে, আল্লাহ তাআলা প্রত্যেক সাহাবীর সাথে জান্নাতের ওয়াদা করেছেন, সাহাবীদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। তো তারপর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। তো আল্লাহ তাআলা যখন তার সাহাবা کرامের প্রতি জান্নাতের ওয়াদা করে নিয়েছেন, আমরা যদি এখন নাউযুবিল্লাহ মিন যালিক সাহাবা کرامের শানে যদি কথা বলি, ভয় করা উচিত। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সাহাবা کرامরা সওয়ারির উপর আরোহণ করে যুদ্ধ করেছেন, ওই যুদ্ধে ওই সওয়ারির নাকের মধ্যে যে ধুলোবালি গিয়েছে, তো ওই ধুলোবালির সমমর্যাদা সম্পন্ন আমরা হতে পারবো না। জামানার যিনি মুজাদ্দিদ, প্রথম মুজাদ্দিদ, তিনি এই কথা বলছেন। তো আমরা কি সাহাবা کرامের মতো হতে পারবো? ওনাদের মর্যাদার মতো আমরা কি মর্যাদা লাভ করতে পারবো? কখনো না। আর কোনোদিন আমাদের সাহসও করা উচিত না যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করুক যারা সাহাবা کرامের সাথে শানে কটূক্তিমূলক কথা বলছে। তো আমাদের উচিত তাদের থেকে দূরে থাকা। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যারা নবীদের শানে বেয়াদবি করছে তারাও কোথায় যাবে? প্রজ্বলিত আগুনের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটা থেকে হেফাজত করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কিন্তু এই কালামের ব্যাখ্যা মোটামুটি আমরা শুনে নিয়েছি। শেষ পর্যায়ে আমরা ইমরান হুসেন ভাইয়ের কাছে এই কালামটা আবার আমরা শুনি, যেন আমাদের ধ্যানের মধ্যে যেটা বদ্ধমূল হয়ে যায়। ইয়া আদু আল্লাহ, ইয়া আদু আল্লাহ, ইয়া আদু আল্লাহ, ইয়া আদু আল্লাহ, هجوت محمدا فأجبت عنه وعند الله في ذاك الجزاء، وعند الله في ذاك الجزاء. يا عدو الله، يا عدو الله، يا عدو الله، يا عدو الله، هجوت محمدا برا تقيا ورسول الله شيمته الوفاء. يا عدو الله، يا عدو الله، يا عدو الله، يا عدو الله، فإن أبي ووالده وعرضي لعرضي محمد منكم وقاء. يا عدو الله، يا عدو الله، يا عدو الله، يا عدو الله. মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে কিন্তু আপনাদের জন্য আর একটা আরবি কালাম নিয়ে, আরবিক নাত নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুণগান করে আশিক নিমগ্ন হয়ে, চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন। হয়েছে আজ প্রিয় নবীর আগমন।